ওকে, যেমন এখানে হিমানি বললো যে একেবারেই কম্পিউটার মানে আগে সাবজেক্ট ছিল না, একদম জানিস না ভেবেই শুরু করছি। যারা জানিস তারা তো খুবই ভালো, যারা জানিস না মানে তারাও আর কি, তাদের তাদের জন্য। বাট যারা জানিস তারাও শোন, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালস এমনিতেই পড়েছিস, সেটা হচ্ছে যে কম্পিউটার অ্যাকচুয়ালি কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে শুধুমাত্র জিরোস অ্যান্ড ওয়ানস ইউজ হয়। মানে যে কোনো নাম্বার ইন বাইনারি নাম্বার সিস্টেম, সেখানে শুধু আমরা জিরো আর ওয়ান এই দুটো নাম্বার দিয়ে আমরা যে কোনো নাম্বার ইউজ মানে তোর বিল্ড করি। যেমন আমরা যে কনভেনশনাল নাম্বার সিস্টেম যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। কেন ডেসিমাল নাম্বার সিস্টেম না, এখানে আমরা 0 to 9, ভালো করে দেখ, ভালো করে যদি ভাবিস তো 0 to 9 কিন্তু 10টা ডিস্টিংক্ট নাম্বার আছে। এই 10টা ডিস্টিংক্ট নাম্বার দিয়ে কিন্তু আমরা ফার্দার যে কোনো বড় নাম্বার জেনারেট করি, সেটা 99ই বল, সেটা 1955ই বল, যাই বলিস না কেন, ওই 0 to 9 এই 10টা ডিস্টিংক্ট নাম্বার দিয়েই কিন্তু ফার্দার যে বড় নাম্বার গুলো জেনারেট হচ্ছে। তো কম্পিউটার কিন্তু ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড করে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনসিস্ট অফ অনলি জিরোস অ্যান্ড ওয়ানস। এগেন আমি বলবো যে কম্পিউটার ইজ আ মেশিন। ওকে, অ্যাকচুয়ালি কম্পিউটার নিজস্ব কোনো কিছু কাজ করতে পারে না। প্রোগ্রামাররা কম্পিউটারের মধ্যে ইনস্ট্রাকশন লিখে দেয়, ও জাস্ট ইনস্ট্রাকশন গুলোকে পারফর্ম করতে থাকে, অ্যান্ড আলটিমেটলি মানে ইনস্ট্রাকশন গুলো পারফর্ম করার মাধ্যমে ও ওর কাজটা কমপ্লিট করে। নিজে থেকে কিন্তু ও কোনো কাজ করতে পারে না, ওর মধ্যে সমস্ত ইনস্ট্রাকশন প্রোগ্রামার মানে হিউম্যান বিইং লিখে দিচ্ছে। তো অ্যাজ আ প্রোগ্রামার আমাকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজ যে একটা মানে ইনস্ট্রাকশন লিখতে হয়, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট ফর আ প্রোগ্রামার, বিকজ জিরোস অ্যান্ড ওয়ানস, শুধু 0 and 1 দিয়ে মনে কর এখানে একটা এ লিখতেই, মানে ইংলিশ ক্যারেক্টার এ, এই ক্যারেক্টারটা লিখতেই আমার কাছে একটা মানে আট 8 বিটের মানে 8টা 0 1 এর একটা কম্বিনেশন আছে। তো এরকম যদি আমার একটা 1000 লাইনের একটা ইনস্ট্রাকশন লিখতে হয়, তাহলে ওই ওই ইনস্ট্রাকশন গুলো শুধুই ওরকম জিরোস অ্যান্ড ওয়ানস দিয়ে লেখাটা অ্যাজ আ প্রোগ্রামার ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেজন্য একদম প্রথম জেনারেশনে ম্যাডাম যেটা পড়িয়েছেন, মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ হতো, মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা হতো। কিন্তু যত জেনারেশন গেছে মানে এগিয়েছে, তত মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে শুধুমাত্র নাথিং বাট দ্য জিরোস অ্যান্ড ওয়ানস, তার সাথেও তোর কিছু নেমোনিক্স মানে কিছু ক্যারেক্টারও কিন্তু ইউজ করা হতো। বাট সেটাও কিন্তু পুরোপুরি মানে একেবারে যে একদম প্রোগ্রামারদের জন্য খুব একটা ইজি ব্যাপার সেরকম নয়। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্লোজ টু দা কম্পিউটার, মানে কম্পিউটার ক্যান ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট ইটস টু মাচ ডিফিকাল্ট ফর আ প্রোগ্রামার টু রাইট আ কোড ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামারদের সুবিধার্থে মানে আস্তে আস্তে সবসময় আমাদের চেষ্টা থেকেছে মানে অ্যাজ আ রিসার্চার, অ্যাজ আ সায়েন্টিস্ট, যে কিভাবে ওটা আরো বেশি আর কি মানে মানুষের কাছে মানে প্রোগ্রামারদের যাতে ইজি হয়, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রাইট, সেটা চেষ্টা হয়েছে। কিন্তু বারবার মাথায় রাখবি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই বল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজই বল, এগুলো কিন্তু ডিরেক্টলি কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করতে পারে না। কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ মানে জিরোস অ্যান্ড ওয়ানস আন্ডারস্ট্যান্ড করতে পারে ডিরেক্টলি। তাহলে যখনই আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা কোডিং লিখতে শুরু করলাম, তো আমি তো বলছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড করতে পারে না মেশিন। তাহলে মনে কর আমি বাংলা জানি, কেউ হিন্দি জানে, তো হাউ হাউ আমরা কমিউনিকেট করব কিভাবে? তো আমাদের কমিউনিকেট করবার জন্য তাহলে একজন থার্ড পার্সনকে আনতে হবে হু নোজ বোথ দ্য ল্যাঙ্গুয়েজ।
মানে সে ইংলিশও জানবে, সে হিন্দিও জানবে, বাংলাও জানবে। তাহলে ও কি করবে, ও অ্যাজ আ ট্রান্সলেটার বা কনভার্টারের কাজ করবে। আমি যেটা বাংলায় বলবো, ও তাকে সেটা হিন্দিতে কনভার্ট করে বলবে, অ্যান্ড সে যেটা হিন্দিতে বলবে, ওই যে থার্ড পার্সনটা, সে ওটা আমাকে বাংলায় কনভার্ট করে বলবে। ওকে, তো সেরকমই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন বোঝে না ডিরেক্টলি। তো তাই জন্য সেখানে একটা কনভার্টার বা ট্রান্সলেটরের প্রয়োজন আছে। সেই ট্রান্সলেটর বা কনভার্টারটা কে না, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করে, ট্রান্সলেট দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও প্রোগ্রামারদের জন্য, মানে রিসার্চাররা, সায়েন্টিস্টরা এখানেই থেমে থাকলো না। তারা এর পরেও আরো ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রাইট যাতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার জন্য আস্তে আস্তে আরো কি করা যায় ভাবতে ভাবতে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জেনারেট করে ফেললো। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভেরি মাচ সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো, যার ফলে প্রোগ্রামারদের এই ল্যাঙ্গুয়েজে কোডিং লিখতে আরো সুবিধা হয়ে গেল। ওকে, কিন্তু যত উপরে যাচ্ছে তত কিন্তু সেটা মেশিনের থেকে দূরে চলে যাচ্ছে। কারণ মেশিন কিন্তু অনলি আন্ডারস্ট্যান্ড দ্য জিরোস অ্যান্ড ওয়ান্স, অনলি আন্ডারস্ট্যান্ড দ্য বাইনারি নাম্বার সিস্টেম। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, কিন্তু প্রোগ্রামারদের কাছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভীষণ সুবিধার। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, all are high level language. They are very easy to write, মানে very easy to write um, the coding in the high level language. Okay, and it's similar to English like language, but and it's user friendly actually. তো যাই হোক, এবারে কি হচ্ছে, আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে পাইথন। আচ্ছা, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তো ডিরেক্টলি কম্পিউটার বা মেশিন আন্ডারস্ট্যান্ড করতে পারে না। তাহলে সেখানেও আমার একটা কনভার্টার বা ট্রান্সলেটরের প্রয়োজন হবে, যে কিনা ট্রান্সলেট করে দেবে বা কনভার্ট করে দেবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ধরনের দুটো ট্রান্সলেটার আছে আমাদের কাছে, একটা হচ্ছে কম্পাইলার, সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্টারপ্রিটার। তাহলে কম্পাইলার বা ইন্টারপ্রিটার কি করে, বোথ আর both used to convert the high level language program into machine language. ওকে, তো সেরকমই যেমন সি বা সি প্লাস প্লাস, এরা কম্পাইলার ইউজ করে। কিন্তু আমি যখন পাইথন পড়তে যাব তখন আমি দেখবো পাইথন কিন্তু ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, আই মিন পাইথন ইন্টারপ্রিটার ইউজ করে। এখানে ইন্টারপ্রিটার ইউজ হয় টু কনভার্ট আর সোর্স কোড রিটেন ইন পাইথন টু মেশিন কোড। ওকে, তো ডিফারেন্স বিটুইন আ কম্পাইলার এন্ড আ ইন্টারপ্রিটার, না কম্পাইলার কি করে, কম্পাইলার লাইন্স অফ ইনস্ট্রাকশনকে একেবারে তোর কনভার্ট করে, কিছু মানে সেট অফ ইনস্ট্রাকশনকে ও একেবারে কনভার্ট করছে। দেন যদি কোনো ও এরর পায়, সেই এরর গুলোকে ও শো করছে। আফটার ডিবাগিং দ্য এরর, তোর আমি আমার কম্পাইল প্রোগ্রামটাকে রান করাতে পারবো বা এক্সিকিউট করাতে পারবো। সি, সি প্লাস প্লাস এরা হচ্ছে ইউজ করে কম্পাইলার, বাট আমরা এখানে যেটা পড়বো জাভা, জাভা কিন্তু ইউজ করে ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটারের কাজ কি, ইন্টারপ্রিটার এক নম্বর লাইনটাকে রিড করবে, ওটাকে কনভার্ট করবে। যদি ওই লাইনে কোনো এরর থাকে সঙ্গে সঙ্গে এরর শো করবে, এররটা ডিবাগ না করা পর্যন্ত ও কিন্তু নেক্সট লাইনে যাবে না। যদি এক নম্বর লাইন এরর ফ্রি হয় তখন ওই লাইনটাকে ও কনভার্ট করে দেবে, দেন ও সেকেন্ড লাইনে যাবে, সেকেন্ড লাইনটাকে রিড করবে, কনভার্ট করবে, দেন থার্ড লাইনে যাবে। মানে ইন্টারপ্রিটার লাইন বাই লাইন কোডকে রিড করে, কনভার্ট করে এন্ড নেক্সট লাইনে যায়। কিন্তু কম্পাইলার কিছু সেট অফ ইনস্ট্রাকশনকে, লাইনস অফ কোডকে একসাথে কনভার্ট করে, এবং আফটার দ্য মানে পুরো মানে অনেকগুলো সেট অফ ইনস্ট্রাকশনকে একসাথে রিড করে যদি কোনো মানে এরর পায় সেটাকে শো করে। এটাই হচ্ছে কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স। ও লাইন বাই লাইন মানে তোর এক্সিকিউট করছে, আর এ একসাথে সেট অফ ইনস্ট্রাকশনকে কনভার্ট করছে। ওকে, তো এবারে আমি আসি পাইথনে।
আমি আজকে একদমই ইয়ে করবো, ইন্ট্রোডাকশন দেব। তো আমরা প্রথমে যেটা জানার চেষ্টা করি সেটা হচ্ছে, দেখ এই দেখ পাইথন ইজ আ, ও আমার স্ক্রিনটা শো করা নেই, দাঁড়া প্রেজেন্ট করবো স্ক্রিনটা। স্ক্রিনটা ভিজিবল তো? হ্যালো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, পাইথন ইজ আ, দেখ প্রথমে লিখেছে পাইথন ইজ আ জেনারেল পারপাস ইন্টারপ্রিটেড ইন্টারঅ্যাক্টিভ অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবভিয়াসলি আমি প্রথমেই বললাম পাইথন সি, সি প্লাস প্লাস, জাভা সবাই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দে আর ভেরি মাচ সিমিলার টু ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। এরপর আমি কি বললাম, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হলো বুঝতে পারলি। এরপর কি বললাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ can't directly understand by the processor, so কি হচ্ছে it needs to convert the high level language into machine language। তো সেখানে এই ক্ষেত্রে তো কনভার্সনের কাজ কারা কারা করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পাইলার আর ইন্টারপ্রিটার। কিন্তু ইন কেস অফ পাইথন কে কনভার্সনটা করছে, ইন্টারপ্রিটার কনভার্সন করছে। দ্যাটস ওয়াই it's an interpreted language. Python is an interpreted language. Python is a high level programming language. এছাড়া আমি যেটা বলবো, সি হচ্ছে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট পাইথন কিন্তু প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোথকেই সাপোর্ট করে। প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কোনো মানে ডিফারেন্স কি এইসব কি এখন তো বলতে গেলে পারবো না, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন কনসেপ্ট হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। ওখানে সমস্ত কিছু, সমস্ত রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিকে দেখা হয় অ্যাজ অ্যান অবজেক্ট, অ্যান্ড দ্য কালেকশন অফ অবজেক্টস ইজ নোন অ্যাজ দ্য ক্লাস। ওকে, তো যাই হোক এটা ধরা দরকার নেই, কিন্তু পাইথন মনে রাখ, পাইথন প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোথ দুটো কনসেপ্টকেই সাপোর্ট করে। কিন্তু সি কিন্তু শুধুমাত্র প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিতে কিন্তু অবজেক্ট, ক্লাস, ডেটা হাইডিং, এনক্যাপসুলেশন কোনো এইসবের কনসেপ্ট নেই। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন ফিচার্স গুলোই হচ্ছে ক্লাসেস, অবজেক্ট, ডেটা হাইডিং, ডেটা এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, অনেক কিছু আছে। ঠিক আছে, তো এটা অ্যান্ড ইটস ইন্টারঅ্যাক্টিভ, তুই ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারিস with the Python interpreter. ওকে, এবারে হচ্ছে why to learn Python। আমরা পাইথন পড়বো কেন? এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে আমাদের প্রথমেই কেন এসে পাইথন পড়াচ্ছে? না, এটার অনেকগুলো ভালো দিক আছে। পাইথন ইজ ইন্টারপ্রিটেড, এটা কিন্তু কম্পাইলড হয় না, এটা ইন্টারপ্রিটেড হয়। উই ডু নট নিড টু কম্পাইল ইউর প্রোগ্রাম বিফোর এক্সিকিউটিং ইট। কম্পাইলেশনের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম, কম্পাইলার অনেক মানে সেট অফ কোডকে একসাথে কম্পাইল করে, বাট এ কি করে, লাইন বাই লাইন কোডকে এক্সিকিউট করে। ওখানে কিন্তু আমার মানে বিফোর এক্সিকিউটিং ইট আমাদের কম্পাইল করতে হয় ইন কেস অফ কম্পাইলারের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, সেটা একটা সুবিধা, কারণ পাইথন ইজ প্রসেস অ্যাট রান টাইম বাই দ্য ইন্টারপ্রিটার। লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়, কনভার্ট হয় অ্যান্ড এক্সিকিউট হয়। ওকে, অ্যান্ড ইটস ইন্টারঅ্যাক্টিভ। তুই পাইথন প্রম্পটে বসে দাঁড়িয়ে তুই ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারিস উইথ দ্য ইন্টারপ্রিটার। পাইথন ইন্টারঅ্যাক্টিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। পাইথন বোথ অবজেক্ট ওরিয়েন্টেড, প্রসিডিওর ওরিয়েন্টেড বোথ টেকনিককেই মানে পাইথন সাপোর্ট করে। অ্যান্ড পাইথনের খুব ভালো সাপোর্ট আছে, তুই মানে ওয়াইড রেঞ্জ অফ সাপোর্ট পাবি। পাইথনের একটা ভীষণ ভালো কমিউনিটি আছে, তুই যে কোনো হেল্প চাইলেই তুই যে কোনো রকমের হেল্প পাবি। এছাড়াও পাইথন হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, মানে ইটস কমপ্লিটলি ফ্রিলি অ্যাভেলেবেল, কোনো রকম কস্ট তোর লাগে না। তাহলে পাইথন হচ্ছে ফ্রি,
পাইথন ইজি, এছাড়াও হচ্ছে দেখ পাইথন ইজি টু লার্ন, খুব মানে যাদের কোডিং এ কনসেপ্ট একেবারেই নেই তারাও খুব তাড়াতাড়ি পাইথন, মানে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের লোকজন নয়, আজকে জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এডুকেশন, সমস্ত জায়গাতে ফিজিক্স পাইথন লাগছে, কারণ ইটস ইজি টু লার্ন, ইজি টু রিড, ইজি টু মেনটেন, এবং এখানে ইন্টারাক্টিভ মোড আছে, মানে তুই ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারছিস, ঠিক আছে। তারপর দু রকমের কনসেপ্টকে সাপোর্ট করছে, অবজেক্ট ওরিয়েন্টেড, এটা ইন্টারপ্রিটেড হচ্ছে, এত এত মানে তোর ভালো ফিচার্স থাকার জন্য পাইথন কিন্তু আজকে সবার কাছে অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এছাড়া দেখ এটা গেল আমার পাইথন। এবার আমি কেন জিজ্ঞেস করছিলাম যে কেন যে তোদের কাছে কম্পিউটার আছে কিনা, তার কারণ হচ্ছে যে যদি যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ যাই থাকুক না কেন, তাদের যেটা দরকার সেটা হচ্ছে পাইথনটাকে আগে ডাউনলোড করা, ডাউনলোড করে ইনস্টল করাটা খুব দরকার। তো www আমি দেখাচ্ছি এখানে .python.org, দেখ ডাউনলোড, এখানে যা, এটা টাইপ কর, এখানে এটা ডাউনলোড পাইথন, সাইটটা হচ্ছে মানে www.python.org, এখানে ক্লিক করার পর আমি পাইথন শেখাবো উইন্ডোজেই, দ্যাটস ওয়াই তুই ফর উইন্ডোজ এর জন্য পাইথন ডাউনলোড করবি, লিনাক্স এর জন্য পাইথন আলাদা ডাউনলোড করা যায়, এবং তোকে জানতে হবে তোর কম্পিউটার 32 বিটস না 64 বিটস, কিসের, আমারটা যেমন 64 বিটস। তো আমি এখানে ডাউনলোড পাইথন, এই যে ডাউনলোড পাইথন, এই দেখ এটা যেটা আছে এটা ক্লিক করলেই হবে, অ্যান্ড লুকিং ফর দ্য পাইথন ফর উইন্ডোজ, আমি উইন্ডোজ এর জন্য করবো, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে আগে ডাউনলোড করতে হবে, দেন ইনস্টল করতে হবে। আমার কাছে অলরেডি পাইথন ইনস্টল আছে, তাই আমি আর ডাউনলোড করব না। কি করে জানবো আমার কাছে পাইথন ইনস্টল আছে না নেই? যাদের কাছে কম্পিউটার আছে তারা পরের দিন স্ক্রিন শেয়ার করবি, আমি পরিষ্কার দেখিয়ে দেব কিভাবে কিভাবে, মানে তারা পরের দিন কম্পিউটার থেকে অন হবি, অ্যান্ড আমি যেভাবে স্ক্রিন শেয়ার করলাম সেভাবে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবি, আমার সামনে ডাউনলোডটা তোরা করে রাখ, যে কোনো একজন তোরা ডাউনলোড করে রাখ, ঠিক আছে। ইনস্টলেশনটা আমি দেখাবো, ওকে। এবার দেখ আমার কাছে যেহেতু আছে সেহেতু আমি ডাউনলোড বা ইনস্টল করছি না, ঠিক আছে। তো আমি কি করে জানবো আমার কাছে আছে কি নেই? আমি এই যে সার্চে যাব, সার্চে গিয়ে এখানে কমান্ড প্রম্পট লিখবো, মানে সিএমডি লিখলেই দেখ আমার কাছে এখানে কমান্ড প্রম্পটটা চলে আসছে, ওকে। এটার উপরে আমি ক্লিক করলাম, কমান্ড প্রম্পট ওপেন হলো। যখনই কমান্ড প্রম্পট ওপেন হবে আমি তখনই এখানে কি লিখবো না, এখানে লিখবো পাইথন, PYTHON, পাইথন, একটা স্পেস, একটা মাইনাস সাইন, দেন ক্যাপিটাল ভি লিখতে হবে, কিন্তু ভিটা কিন্তু স্মলে হলে হবে না, এটা আপার কেসে লিখতে হবে। লিখে এন্টার লিখলেই আমাকে দেখাবে যে দেখ পাইথন 3.7.2 এই ভার্সনটা আমার কাছে আছে, আমার কাছে অ্যাভেলেবল। নতুন দেখ ভার্সন তোকে দেখালাম, নতুন ভার্সনটা 3.8 হয়ে গেছে, আমার কাছে কিন্তু 3.7.2টা অ্যাভেলেবল। এটা আমি কমান্ড প্রম্পটে গিয়ে দেখতে পেলাম, ঠিক আছে। এরপর তার মানে আমার কাছে পাইথন ইনস্টল, কত ভার্সন ইনস্টল না 3.7.2। এবার হচ্ছে এটা আমি মানে এমনি কমান্ড প্রম্পটে আছি, আমি যেতে চাইছি পাইথন প্রম্পটে। তো পাইথন প্রম্পটে আমি কিভাবে যাব? আমি শুধুমাত্র পাইথন লিখবো, PITHON, পাইথন লিখলেই দেখ এই যে 3টে অ্যারো এলো, মানে আমি ঢুকে গেলাম হচ্ছে এই যে কমান্ড প্রম্পট, পাশে দেখ পাইথন, মানে আমি পাইথন প্রম্পটে কিন্তু আমি ঢুকে গেলাম, ঠিক আছে। তো এবারে দেখ আমি এই জিনিসটা একটু বলবো, এ দেখ পাইথন সেল বলে একটা জিনিস আছে, যে সেলটা মানে হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার। আমি প্রথমেই বলেছিলাম পাইথন ইজ অ্যান ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারপ্রিট হয়, ঠিক আছে। ইট মিনস ইট এক্সিকিউট দ্য কোড লাইন বাই লাইন, লাইন বাই লাইন এই কোডকে মানে তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছে, অ্যান্ড ওটাকে এক্সিকিউট করছে।
যদি ওই লাইনে কোনো এরর থাকে তাহলে যতক্ষণ না তুই ওই লাইনের এররটাকে রিজলভ করছিস ততক্ষণ কিন্তু ফার্দার কোনো এক্সিকিউশন হবে না। তুই রিজলভ করবি, ওই লাইন এক্সিকিউট হবে, দেন ও নেক্সট লাইনে যাবে। এটাই হচ্ছে ইন্টারপ্রিটারের কাজ, লাইন বাই লাইন ও এক্সিকিউট করে। ঠিক আছে? পাইথন প্রোভাইড আ পাইথন সেল। পাইথন সেল মানে কি? পাইথন ইন্টারঅ্যাক্টিভ সেল। এই পাইথন প্রম্পটে দাঁড়িয়ে তুই ডিরেক্টলি ইন্টারপ্রিটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারিস। ঠিক আছে? এটাই হচ্ছে পাইথন। এই যে আমি এখন পাইথন প্রম্পটে ঢুকে গেছি, এটা হচ্ছে পাইথন সেল। এটা হচ্ছে পাইথন ইন্টারঅ্যাক্টিভ সেল। কেন ইন্টারঅ্যাক্টিভ সেল? না, এখানে আমি দাঁড়িয়ে পাইথন ইন্টারপ্রিটারের সঙ্গে ডিরেক্টলি আমি ইন্টারঅ্যাক্ট করতে পারি। এই পাইথন সেল ওয়েটস ফর দ্য ইনপুট কমান্ড ফ্রম দ্য ইউজার। এই যে তিনটে অ্যারো দিচ্ছে মানে ও কিন্তু ওয়েট করে আছে আমার কাছ থেকে কিছু ইনপুট পাওয়ার জন্য। as soon as the user enter the command, it execute it and display the result. যেই দেখবি আমি এখানে কোনো কমান্ড দেব ও কিন্তু এক্সিকিউট করবে এবং রেজাল্টকে ডিসপ্লে করবে। টু ওপেন দ্য পাইথন সেল অন উইন্ডোতে পাইথন সেল ওপেন করবার জন্য আমি কি লিখলাম? কমান্ড প্রম্পট থেকে পাইথন এই কমান্ডটা লিখলাম। যেই এই পাইথন লিখে এন্টার দিলাম তখনই তোরা দেখলি যে এই 3 গ্রেটার দ্যান সাইন সিম্বল আমার কাছে চলে এসেছে। নাও ইউ ক্যান এন্টার আ সিঙ্গেল স্টেটমেন্ট। তুই কিন্তু একটা সিঙ্গেল স্টেটমেন্টই দিতে পারবি, তারপর এন্টার দিবি, ও তোকে রেজাল্ট দেবে। মাল্টিপল স্টেটমেন্ট কিন্তু ও এখানে এক্সিকিউট করতে পারবে না। এটা কিন্তু শুধুমাত্র লাইন বাই লাইন সেন্টেন্সকে মানে স্টেটমেন্টকেই ও এক্সিকিউট করবে। যেমন ধর এই জায়গাটাকে আমি অ্যাজ আ ক্যালকুলেটর ইউজ করতে পারি। ক্যালকুলেটর কেন বলছি ইউজ করতে পারি? মনে কর আমি দুটো নাম্বারের অ্যাডিশন করতে চাই। এটা কিন্তু আমি এখন পাইথন প্রম্পটে আছি। প্রথম আমি কমান্ড প্রম্পট খুলেছিলাম, কমান্ড প্রম্পট খোলার পর আমি পাইথন এই কথাটা লিখেছি, এই কমান্ডটা দিয়েছিলাম। যেই আমি এই কমান্ডটা দিলাম তখনই কিন্তু পাইথন প্রম্পটে ঢুকে গেল। কি করে জানলি? না, এই যে তিনটে গ্রেটার দ্যান সাইন। এবার এ কিন্তু ওয়েট করছে আনটিল এ আমার কাছ থেকে কোনো স্টেটমেন্ট যতক্ষণ না পাচ্ছে। যেই ও স্টেটমেন্ট পাবে ওটা এক্সিকিউট করবে অ্যান্ড প্রডিউস দ্য রেজাল্ট। তো আমি ওকে কি দেখ এক লাইনই কিন্তু ও সিঙ্গেল স্টেটমেন্ট কিন্তু এখানে এক্সিকিউট করতে পারে। মনে কর 12 + 12, আমি এন্টার দিলাম, দেখ 24 রেজাল্টও জেনারেট করলো। নেক্সট তুই কর। এভাবে কিন্তু আমি পাইথনকে অ্যাজ আ ক্যালকুলেটরও ইউজ করতে পারি। এই জায়গাটা হচ্ছে পাইথন সেল, পাইথন ইন্টারঅ্যাক্টিভ সেল। এখানে দাঁড়িয়ে ইউ ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ দ্য পাইথন ইন্টারপ্রিটার। ওকে, মনে কর আমি করছি 64 ডিভাইডেড বাই 4, দেখ 16 রেজাল্ট দিচ্ছে আমাকে। এটা হচ্ছে পাইথন সেল। ওকে, এখানে সিঙ্গেল লাইন মানে সিঙ্গেল স্টেটমেন্ট কিন্তু তোর এক্সিকিউট হচ্ছে। একটা করে স্টেটমেন্ট আমি দিচ্ছি, ও এক্সিকিউট করে আমাকে রেজাল্ট প্রডিউস করছে। ঠিক আছে? আর একটা জিনিস পাইথনে থাকে, যদি আমি এইভাবে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে পাইথন আইডিএল, যেটা উইন্ডোজে কিন্তু তোর মানে যখন আমি উইন্ডোজের জন্য যখন আমি পাইথনকে ইনস্টল করব তখন এটা বাই ডিফল্ট ইনস্টলড হয়ে যাবে। কিন্তু আমি লিনাক্সে করলে ওকে আবার ওই প্যাকেজটাকে আমাকে ইনস্টল করতে হয়। বাট আমি যেহেতু উইন্ডোজে করছি সেহেতু বাই ডিফল্ট এই আমার পাইথন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা আমার ইনস্টল হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় পাইথন আইডিএল। এই পাইথন আইডিএলটা কি কাজ করে? না, এটা কিন্তু তোর একটা ফুললি ফিচার টেক্সট এডিটর। এখান থেকে যখন মানে আমি দেখলাম পাইথন সেলে আমি লাইন বাই লাইন মানে একটা সিঙ্গেল স্টেটমেন্ট লিখে ওটাকে এক্সিকিউট করাতে চাইছি, কিন্তু যখন আমি একটা মানে মাল্টিপল সেন্টেন্স স্টেটমেন্ট লিখতে চাইছি, মাল্টিপল স্টেটমেন্টস এর একটা কোডিং লিখতে চাইছি, তখন আমি তাহলে কিভাবে করব? তখন আমাকে কোনো একটা স্ক্রিপ্ট মানে একটা স্ক্রিপ্ট লিখতে হচ্ছে। তো এই যে পাইথন আইডিয়ালি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা এ তোকে ওই ফুললি ফিচার টেক্সট এডিটরটা প্রোভাইড করছে, যেখানে তুই একটা মানে যেখানে তুই স্ক্রিপ্ট লিখতে পারিস। ঠিক আছে? আইডিয়ালি ক্যান বি ইউজ টু এক্সিকিউট দ্য সিঙ্গেল স্টেটমেন্ট জাস্ট লাইক পাইথন সেল। পাইথন সেলের মতো এখানে তুই সিঙ্গেল স্টেটমেন্টও এক্সিকিউট করাতে পারিস। অলসো টু ক্রিয়েট, মডিফাই অ্যান্ড এক্সিকিউট পাইথন স্ক্রিপ্ট। তাছাড়া তুই মাল্টিপল স্টেটমেন্টের একটা পাইথন স্ক্রিপ্ট লিখেও তুই সেটাকে
এক্সিকিউট করাতে পারিস। Ideally provides the fully featured editor to creating Python script that includes feature like testing, syntax highlighting, হেন তেন এই সমস্ত। তো এই আইডিএলিটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে বাই ডিফল্ট ইনস্টলড হয়ে যায়, কিন্তু লিনাক্স এর ক্ষেত্রে আলাদা করে প্যাকেজটাকে আমাকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে কি লিখবো দেখ, পাইথন সার্চ ইয়েতে গিয়ে দেখ আইডিএলি অ্যাপটা চলে এসছে। ওকে, এটাকে আমি ওপেন করব। দাঁড়া, ওপেন হবে। হ্যালো, শুনছিস তোরা? হ্যালো, হ্যাঁ ম্যাম শুনছি। হ্যাঁ ম্যাম। বুঝতে পারছিস? কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই বলিস। হ্যাঁ ওকে। হ্যাঁ। এ দেখ পাইথন আইডিএলিটা দেখ আমার ওপেন হয়েছে। এখানে তুই এটাকে অ্যাজ আ সেলও তুই পাইথন সেলও তুই ইউজ করতে পারিস, কারণ দেখ উপরে দেখ পাইথন সেল কথাটা লেখা আছে। পাইথন সেলটা মানে ভাবে ইউজ করতে পারিস মানে কি, এখানে তুই সিঙ্গেল স্টেটমেন্টও এক্সিকিউট করাতে পারিস। যেমন মনে কর আমি 3x5 সিঙ্গেল স্টেটমেন্ট লিখলাম, এন্টার দিলাম, রেজাল্ট প্রডিউস করলো 15। কিন্তু এটাকে তুই মানে এই জায়গাটাকে তুই অ্যাজ আ স্ক্রিপ্ট, যেখানে আমি মাল্টিপল স্টেটমেন্ট লিখে ওটাকে এক্সিকিউট করতে পারি, মানে অ্যাজ আ প্রোগ্রাম টাইপের, সেটাও তুই করতে পারিস। কিভাবে করতে পারবি না, তার জন্য তোকে ফাইলে যেতে হবে। ফাইল থেকে এই দেখ নিউ ফাইল যেই তুই করবি তখনই দেখ এই জায়গাটা আনটাইটেলড, এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। নামিরা এখন এসে আর কি হবে, কত পড়িয়ে দিলাম। যাই হোক, এখানে দেখ আমি আমার কিছু লাইনস অফ কোড লিখছি, ঠিক আছে? মনে কর তাহলে আমি কি লিখবো এখানে। আচ্ছা, কোন কিছু প্রিন্ট করানোর জন্য পাইথনে প্রিন্ট এই ফাংশনটা ইউজ করতে হয়। ওকে, তো ধর আমি print, এটা কি করবে আমাকে ওই যে মানে অ্যাকচুয়ালি স্ক্রিনে প্রিন্ট করাবে। ওকে, তো প্রিন্ট এখানে আমি লিখি, মনে কর ওয়েলকাম to Python environment, Python world। ডবল কোটের মধ্যে লেখা মানে দেখ এই প্রিন্ট ইজ আ বিল্ট ইন ফাংশন। এ কি করছে, এই প্রিন্টটা অ্যাকচুয়ালি ডিসপ্লে এনিথিং অন দা স্ক্রিন। ওকে, তো প্রিন্টের মধ্যে আমি এই ডবল মানে প্যারেন্থেসিস এর মধ্যে ডবল কোটের মধ্যে আমি যা লিখবো অ্যাজ ইট ইজ ওটা আমার স্ক্রিনে প্রিন্ট হবে। ওকে, তো এখানে আমি প্রিন্ট কি করছে, প্রিন্ট ইজ আ বিল্ট ইন ফাংশন। যে বিল্ট ইন ফাংশনটা কি করবে না, ইট ইউজ টু ডিসপ্লে এনিথিং অন দা স্ক্রিন। ওকে, অ্যান্ড ডবল কোটের মধ্যে আমি যা লিখবো সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে অন দা ডিসপ্লে অন দা স্ক্রিন। ওকে, এরপরে দেখ আমি কি লিখবো, মনে কর আমি এটা এখানে করলাম, সাপোজ ধর প্রিন্ট, ধর a is a variable। আচ্ছা, এভাবে আমি করব না, কারণ তোরা ভেরিয়েবল কি এগুলো জানিস না। প্রিন্ট মনে কর 12 প্লাস 13। ওকে, এটা হচ্ছে দেখ আমার মাল্টিপল সেন্টেন্স আছে। দুটো সেন্টেন্সে আমি লিখছি। এরপরে আমি ফাইল থেকে আমি সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করা মানে আমি এই যে স্ক্রিপ্টটা লিখলাম এই স্ক্রিপ্টটাকে আমি সেভ করব। অ্যান্ড যেহেতু এটা পাইথন স্ক্রিপ্ট সেজন্য এটা .py দিয়ে মানে ফাইল নেম .py দিয়ে সেভ করতে হয়। ওকে, তো সাপোজ ধর এখানে আমি add.py দিয়ে সেভ করছি।
ঠিক আছে, এই py-টা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট, দ্যাটস ওয়াই ফাইল নেম ফলোড বাই এই py। ওকে, এক্সটেনশনটা দিতে হয়। সেভ হয়ে গেল। নাও আমি দেখ এখানে রান অপশন আছে এই স্ক্রিপ্টের মধ্যেই। আচ্ছা দাঁড়া, এখানে পাশে আমি পাইথন এটাও আইডিএলিটাও খুলে রাখি। এখান থেকে আসছে রান 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 মডিউল। রান মডিউল করলে দেখ আমি আইডিএল তে আউটপুট দেখতে পাবো। দেখ কি আউটপুট আমি পেয়েছি। প্রথম প্রিন্ট করছে অ্যাজ ইট ইজ, বিকজ এটা আমার ডবল কোটের মধ্যে আছে, ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড। নেক্সট লাইনটা আমার কি প্রিন্ট করছে, দুটো নাম্বারের সামেশন 12 প্লাস 13 করলে কত হয় 25, সেটা প্রিন্ট করছে। তো এটা হচ্ছে আমার পাইথন আইডিএলি। এটা হচ্ছে একটা এডিটর হিসাবেও কাজ করে, ফুললি ফিচার্ড এডিটর, যেখানে আমি স্ক্রিপ্ট হিসাবে মাল্টিপল লাইন লিখতে পারি, মাল্টিপল স্টেটমেন্টের প্রোগ্রাম লিখতে পারি, এন্ড সেটাকে রান করিয়ে এখানে আউটপুট পেতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ এই আইডিএলিটাকে আমি পাইথন সেল হিসাবেও তোর মানে কাজে লাগাতে পারি, যেটা আমি আগের লাইনে করলাম। বিকজ পাইথন সেলে কি হয়, পাইথন সেলে আমি ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারি উইথ দ্য পাইথন ইন্টারপ্রিটার, অ্যান্ড সেখানে আমি সিঙ্গল স্টেটমেন্ট এক্সিকিউট করাতে পারি। ও ইট এক্সিকিউটস দ্য সিঙ্গল স্টেটমেন্ট অ্যান্ড প্রডিউস দ্য রেজাল্ট, যেটা আমি আগের লাইনে করেছি। তো এটাই হচ্ছে আমার পাইথন সেল আর পাইথন আইডিএলি। আইডিএলিটা কিন্তু বারবার বলছি ফর উইন্ডোজ এটা বাই ডিফল্ট ইনস্টলড হয়ে যায়, বাট ফর লিনাক্স এটাকে কিন্তু আমাকে এক্সপ্লিসিটলি ইনস্টল করতে হয়। তাহলে যেহেতু নামিরা পরে ঢুকলো, আমি সেজন্য আবার একবার যেটুকু আজকে এটুকুই থাকবে, আমি যেটুকু বললাম সেটুকু একটু বলে দিই। সেটা হচ্ছে পাইথন, প্রথম কথা হচ্ছে পাইথন ইজ আ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকজ it is very much similar to the English like language. Okay, so the high level, it needs to convert into machine language. So in case of Python, who is the converter, compiler or interpreter? Now here the interpreter is the converter who converts the Python script to machine code. Okay, so sejonno Python is a high level programming language, and it's an interpreted language, not compiled language. Okay, and it support both the procedure oriented approach and object oriented programming approach. Okay, and why we learn Python? Because Python is very easy to learn, easy to understand, easy to write. Okay, and এটা হচ্ছে তোর এছাড়াও কি বললাম, পাইথন হচ্ছে ইটস ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, ডু নট কম্পাইল দ্য হোল প্রোগ্রাম বিফোর দ্য এক্সিকিউশন। ওকে, অ্যান্ড ইটস ইন্টারঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ, ইটস টোটালি ফ্রি ওপেন সোর্স একটা সফটওয়্যার। ওকে, অ্যান্ড এখানে একটা পাইথনের একটা কমিউনিটিও খুব ভালো আছে। ওকে, অ্যান্ড এছাড়া কি হচ্ছে না, আমি এছাড়া আর দুটো জিনিস কি বললাম, একটা হলো যে কিভাবে পাইথন ডাউনলোড করব, তার জন্য আমি যে ডাউনলোডের লিঙ্কটা বললাম www.python.org, ওখানে গিয়ে উইন্ডোজ বা লিনাক্স যার যেটা করতে চাস সে সেটার জন্য ডাউনলোড করে নিবি, করে রাখবি। পরের দিন যে কোনো একজন স্ক্রিন প্রেজেন্ট করবি, কি করে ইনস্টল করতে হয় সেটা আমি বলে দেবো। ঠিক আছে, এছাড়া তোর কম্পিউটারে পাইথন আছে কিনা বা পাইথন কমান্ড প্রম্পটে যাওয়ার জন্য তোকে প্রথমে কমান্ডে যেতে হবে, মানে শুধু কমান্ড প্রম্পটে যেতে হবে। সিএমডি লিখলেই সার্চ ইয়ে থেকে যে কমান্ড প্রম্পট চলে আসে, এটা হচ্ছে আমার মানে এমনি কমান্ড প্রম্পট। এখানে যদি আমি পাইথন স্পেস একটা মাইনাস ক্যাপিটাল আপার কেস ভি লিখি, তাহলেই আমার কাছে কি পাইথন মানে পাইথন আদৌ ইনস্টলড আছে কিনা সেটা দেখিয়ে দেয় উইথ দ্য ভার্সন। আমার কাছে পাইথন 3.7.2 এই ভার্সনটা ইনস্টলড আছে। অ্যান্ড এখানে আমি পাইথন কমান্ডটা লিখেই আমি কমান্ড প্রম্পট থেকে পাইথন প্রম্পটে ঢুকে যেতে পারি। এখানে যে তিনটে গ্রেটার দ্যান সাইনের যে যখনই সাইন এলো মানে আমি বুঝতে পারছি আই এম ইন পাইথন প্রম্পট মানে পাইথন সেল। এখান থেকে আমি কি করতে পারি, উই ক্যান ডিরেক্টলি কমিউনিকেট, ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য পাইথন ইন্টারপ্রিটার। হাউ না, এখানে আমি কি করতে পারি,
না সিঙ্গেল স্টেটমেন্ট আমি দিতে পারি, যে কোনো স্টেটমেন্ট, মনে কর 15 × 5, এভাবে আমি পাইথনকে ইউজ করতে পারি অ্যাজ আ ক্যালকুলেটরও। এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা দেওয়ার পর আমি যেই এন্টার দেব অমনি কিন্তু এই রেজাল্ট প্রডিউস করলো, দ্যাট ইজ 75। এই জন্যই বললাম পাইথন ইন্টারপ্রিটার ইউজ করে, কারণ এটা লাইন বাই লাইন কোডকে এক্সিকিউট করছে। ওকে, এখানে কিন্তু আমি মাল্টিপল ইনস্ট্রাকশন একসাথে লিখতে পারবো না। তো মাল্টিপল ইনস্ট্রাকশন লেখার জন্য আমার কাছে আরেকটা অপশন আছে, সেই অপশনটা হলো পাইথন আইডিএলই, বা হচ্ছে তোর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখানে হচ্ছে এটাকে আমি অ্যাজ আ পাইথন সেল, এই পাইথন প্রম্পটে যখন যাচ্ছি পাইথন সেলও বলছি, এই আইডিএলিটাকে আমি পাইথন সেলের মতো, মানে অনলি ফর ওয়ান স্টেটমেন্টের জন্য আমি ইউজ করতে পারি, যেমন 12 × 4 48, এরকম একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবার জন্য আমি এটাকে ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটাকে পাইথন স্ক্রিপ্ট লেখার জন্য ইউজ করতে পারি। ফুললি ফিচার্ড এডিটর এটা। তো স্ক্রিপ্ট লেখার জন্য যখন ইউজ করব তখন ফ্রম দ্য ফাইল ট্যাব উই গো টু নিউ ফাইল, দেন এখানে একটা দেখ এডিটর খুলে গেল, এখানে আমি মাল্টিপল সেন্টেন্স লিখতে পারি, দেন এগেন উই গো টু দ্য ফাইল ট্যাব, দেন সেভ অ্যাজ। তো যখন আমি সেভ অ্যাজ এর ডায়লগ বক্স খুলবে, উই হ্যাভ টু সেভ দ্য ফাইল with the file name followed by the py for python script। এই python script এই এক্সটেনশনটা দিয়ে আমাকে সেভ করতে হবে, ঠিক আছে। এন্ড দেন আমি রান করালে, যেটা হচ্ছে রান মডিউল করালে আমি এখানে আমি আমার আউটপুটটা দেখতে পাবো। ওকে, যারা পরে ঢুকলি তারা এভাবে পরে ঢুকলে কিন্তু হবে না। বিশাল, নামিরা, এত দেরি লেট কেন? আমিও খাইনি, আগে ক্লাসের জন্য আগে খেয়ে খাওয়া দাওয়া করে নিবি, এখন তো এভাবেই করতে হয়, ঠিক আছে। বাকিরা বুঝতে পেরেছিস? যারা প্রথম থেকে শুনলি একটু রেসপন্স কর। হ্যাঁ ম্যাম বুঝেছি। অর্পিতা কি বলছিস, বুঝতে পেরেছিস? ম্যাম হ্যাঁ বুঝেছি, কিন্তু বলছি কি ডাউনলোড করতে কত জিবি লাগবে নেট? ও নেট বেশি নেই না। একদিন তো একটু করতেই হবে, যেদিনকে মনে কর সানডের দিন করে নিস তাহলে, কারণ ওদিনকে কোনো ক্লাস থাকবে না, ঠিক আছে। যেমন কালকে করে নিস তাহলে, কারণ কালকে কোনো ক্লাস থাকছে না, ঠিক আছে। এক্স্যাক্টলি আমি জানি না, ডাউনলোড করে রেখে দেবো তো, ইনস্টল করব? হ্যাঁ ডাউনলোড করে রেখে দিস, নেক্সট যেদিন আমার ক্লাস থাকবে সেদিনকে আমি যেভাবে এই যে স্ক্রিন শেয়ার করলাম না, প্রেজেন্ট করলাম, আমার স্ক্রিনটা প্রেজেন্ট করিস, তাহলে আমি ইনস্টলেশনের স্টেপ গুলো বলে দেবো। একবার ইনস্টল হয়ে গেলে তুই যত ইচ্ছে প্রোগ্রাম করতে পারবি। আর বাকিরা পাইথনের অ্যাপটা একটু নামটা বলবেন? বুঝতে পারলাম না। বললাম পাইথনে যে ইনস্টল করব অ্যাপটা, সেই অ্যাপটা একটু নামটা একটু বলবেন? অ্যাপ নয় www.python, এই যে আমি দেখাচ্ছিলাম এখানে, তুই তো এলি, এত পরে এলি কেন? একটু নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছিল ম্যাডাম, ওই জন্য। এই যে www.python.org প্রথম লিংকটাই, ঠিক আছে। এখানে যাবি, তোর উইন্ডোজের জন্যই ডাউনলোড করবি, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে তোর কি যেন বলে, আমার অ্যান্ড্রয়েড মোবাইল, বাট কম্পিউটার ল্যাপটপ নেই আমার। তোর কম্পিউটার 32 বিটস না 64 বিটস, এটা দেখে নিতে হবে। আমার আবার ডাউনলোড হয়ে গেল, বন্ধ করে ক্যান্সেল করে দিই। আমার কাছে অলরেডি আছে বলে আমি দেখাতে পারছি না। এই পাইথন www.python.org, ঠিক আছে। এখানে গেলেই পেয়ে যাবি, ডাউনলোড করে রেখে দিবি, পরের দিন আমি ইনস্টলেশনটা ডাউনলোড করব, অনেকগুলো আছে তো। একদম প্রথমেরটাই করিস না। তোর উইন্ডোজ, তো নতুন কম্পিউটার কি? হ্যাঁ উইন্ডোজ 10 64 বিট। তো ঠিক আছে, আমরা 64 বিটসই হবে। একদম প্রথমেরটাই দেখ, এই দেখ পাইথন, এটা 3.8.6, ঠিক আছে। করে রেখে দিস একজন, আমি পরের দিন ইনস্টলেশনটা দেখিয়ে দেবো, ঠিক আছে। যারা যারা ক্লাস করলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিস, ক্লাসরুমে লিংকটা দেওয়া আছে, ঠিক আছে। আর আমি এটার আমাদের যে কি যেন বলে ডিপার্টমেন্টাল যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা একটু সাবস্ক্রাইব করে নিস। ওকে নামিরা, ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট থাকলে তো ভালোই হয়।
আহ, ওই আমাদের ডিপার্টমেন্টাল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিস, ওখানে আমি ভিডিওটা আজকের ভিডিওটাও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম।